আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার ইন ইসলাম, আজকে আপনাদেরকে একটা জাহান্নামী মেহমান দেখাবো, জাহান্নামের স্পেশাল মেহমান। আর আপনাদেরকে বলবো, যদি কারো ইচ্ছা হয় যে জাহান্নামে যাব, বিনা মদ খেয়ে, গাঁজা খেয়ে, সুদ খেয়ে, জেনা না করে, বিনা হিসাবে আমি ডাইরেক্ট জাহান্নামে যাব, তো এই জাহান্নামী মেহমানের বক্তব্য শুনবেন, আপনি জাহান্নামে যাবেন। এমন জাহান্নাম পাবেন যে এসি ওয়ালা জাহান্নাম, আপনাকে কেউ বাঁচাবে না। যেই জাহান্নামে ইবলিসরা বসবাস করে, এই জাহান্নামী মেহমানটার যদি আপনি বক্তব্য শুনেন, তো আপনি সেই জাহান্নামে জায়গা পেয়ে নেবেন। তো ব্রাদার ইন ইসলাম, শুনলেন, এ হলো বর্ধমানের পোল্ট্রি মুরগি ডাবচোর গোপাল ভাঁড় কওমেলুতের কথা। কেমন ভাবে জোকারিগিরি করছে দেখলেন তো। মুসলমান, এরা দুই বাপ বেটাই জোকার। বাপ হচ্ছে বড় জোকার, বেটা হচ্ছে ছোট জোকার। মানে যদি অর্কেস্ট্রা গান করবো মনে করেন, তো কোনো হিরোইন টাকার দরকার নাই, দুই বাপ বেটাকে ডেকে নেবেন, যত হিরোইন ফিরোইন সব ফেল হয়ে যাবে। মুসলমান শুধু স্টেজে জোকারিগিরি করে। আমাদের সুন্নি স্টেজ হলে ও টুটিতে ধরে ওকে স্টেজ থেকে নামিয়ে দিত, কিন্তু ওয়াহাবি স্টেজ ওদের তো চলে, গীত গাও বক্তা ওদের স্টেজের মধ্যে পাওয়া যায় মুসলমান। তো মুসলমান, এরা হচ্ছে স্পেশাল জাহান্নামী ফিরকা। দেখলেন তো কোরআন হাদিসের নামে কত বড় মিথ্যাবাদী, মিথ্যা করছে। মুসলমান বলছে শাবে বারাতের কোনো অস্তিত্ব নাই, হালুয়া চলবে না, ইয়া চলবে না, হান চলবে না। মুসলমান, তো চলবে না তো বসে যাও একবার, তুমি তোমার বাপকে নিয়ে বসে যাও। পুরো দেওবন্দ গোষ্ঠীকে 5 মিনিটের মধ্যে যদি 5 মিনিটের মধ্যে যদি অমুসলিম প্রমাণ না করতে পারি, জিন্দগিতে কোনোদিন বক্তব্য দেব না। তো মুসলমান, এরা হচ্ছে জাহিল। তো দেখলেন তো কেমন করে বলছে যে টিটকারি মেরে, আপনার মজাক মেরে মানুষের সামনে এমন করে প্রকাশ করছে, মনে হচ্ছে যে ওর মতো মৌলবি পৃথিবীতে একটাও নাই। তো মুসলমান, এই বেঈমান থেকে ঈমান বাঁচাবেন। শবে বরাতের রাত্রিতে ইবাদত আমার নবী করেছেন। বাইহাকি শরীফের মধ্যে হাদিস, শারহে বুখারী ইমাম কাস্তালানী মাওয়াহিবুল্লাহ দুনিয়া কিতাবের মধ্যে হাদিস। আম্মা জান আয়েশা বলছেন, এক রাত্রিতে আমি দেখলাম নবী পাক সেজদাতে আছেন, এত লম্বা সেজদা করলেন যে মা আয়েশা মনে মনে ভাবলেন কি ব্যাপার, নবী ইন্তেকাল করলেন নাকি। তারপরে আম্মা জান আয়েশা নবী মুস্তাফার পায়ের দিকে টাচ করলেন, নবী মুস্তাফা হিললেন, মা আয়েশা বুঝতে পারলেন যে নবী পাক সালামতে আছেন, সহি সালামত আছেন। নবী মুস্তাফা নামাজ কমপ্লিট করার পরে বললেন, আয়েশা তুমি কি জানো আজকে রাত্রিটা কিসের রাত্রি? আজকে রাত্রিটা হলো শবে বরাতের রাত্রি। রাত্রিতে রাত্রি জেগে যারা ইবাদত করবে, আল্লাহ তার দোয়া ফিরিয়ে দিবে না। তারা ইবাদত করার পরে যা চাইবে আল্লাহ তাকে তাই দিবে। আহলে হাদিস বলছে যে চলবে না, বিদাত, বিদাত করলে জাহান্নামে যায়। তো ওয়াহাবি দেওবন্দীদের ফতোয়া যদি আপনি নেন, তো আমাদের নবী পর্যন্ত জাহান্নামী। তাই মুসলমান, এদের কাছ থেকে ঈমান বাঁচাবেন। এরা ডেঞ্জার, ইহুদির চাইতে ডেঞ্জার, নাসরানির চাইতে ডেঞ্জার, খ্রিস্টানের চাইতে ডেঞ্জার। তাই এই দাড়ি টুপি হলো শয়তান থেকে ঈমান বাঁচাতে হবে। কারণ শয়তান তো প্রকাশ্যে আসতে পারে, ইহুদি তো প্রকাশ্যে আসতে পারে, কিন্তু এরা দাড়ি টুপি মুসলমান নাম ধরে মানুষের সঙ্গে দুশ্মনী করে। আর একটা পাড়ার সঙ্গে আর একটা পাড়ার যদি দুশ্মনী থাকে, ঠেকানো সম্ভব, কিন্তু ঘরের মধ্যে যদি দুশ্মন থাকে, ঠেকানো অসম্ভব। মুসলমান, এদের কাছ থেকে বাঁচবেন। বলছে হালুয়া খাওয়া যাবে না। এই দেখেন ফতোয়া রশিদি, আর বাপের কিতাব, দেওবন্দীদের সবচাইতে বড় গুরু, পোল্ট্রি মুরগির বাপ, ডাবজোরের বাপ, এই কিতাবের মধ্যে লিখছে যে কালো কাউয়া খাওয়া জায়েজ। তো বলুন, যার জীবনে কালো কাউয়া লাগবে তাকে হালুয়া ভাল লাগবে? এই কিতাবের মধ্যে বলছে যে মন্দিরের প্রসাদ খাওয়া জায়েজ। আপনার 575 পৃষ্ঠার মধ্যে, আর 597 পৃষ্ঠার মধ্যে বলছে যে কালো কাউয়া খাওয়া যায়। তো হিন্দুদের প্রসাদ তাদের জিবা লেগে গেছে, কালো কাউয়া লেগে গেছে। আশরাফ আলী থানভী বেহেশতি জওয়ারের মধ্যে বলছেন, আঙ্গুলে যদি বীর্য লেগে যায়, নাপাক রক্ত পিপ লেগে যায়, বলছে কি করবো হুজুর? তা বলছে 3 বার চেটে লাও, পাক হয়ে যাবে। তো তোমার আঙ্গুলের মধ্যে নাপাক লেগে গেল, 3 বার চেটে পাক করলে তোমার জিভটা কোথায় গেল? তো মুসলমান, এইরকম নাপাক জিনিস তাদের জিভাতে লেগে গেছে, এই জন্য হালুয়া ভাল লাগে না, বিরিয়ানি শুট করে না। সুন্নিরা বিরিয়ানি খায়, ওয়াহাবিদের চুলকানি হয়। তাই মুসলমান, 73টি জাহান্নামী দল, তার মধ্যে সবচাইতে নিকৃষ্ট দল, শিয়া চাইতেও খারাপ, খারেজি চাইতেও খারাপ। আপনার যত দুনিয়াতে জাহান্নামী দল আছে, সবচাইতে নিকৃষ্ট বিদআতি দল হচ্ছে এই লামাযহাবী আহলে হাদিস। তাই মুসলমান, একটা কথা মনে রাখবেন, আল্লাহর কসম খেয়ে বলি, এই দেওবন্দি এবং ওয়াহাবি এই জাহান্নামী দল থেকে যারা বেঁচে গেল, ওই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বেঁচে গেল। কারণ আপনার পাপ যদি পাহাড় সমতুল্য হয়, আপনার পাপের যদি সীমা না থাকে, নবী মুস্তাফা বলেছেন, মিশকাত শরীফ 494 পৃষ্ঠা হাদিস, তিরমিজি শরীফের মধ্যে হাদিস, ইবনে মাজাহ শরীফের মধ্যে সহিহ সনদে হাদিস, আমার নবী বলছেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমি আমার উম্মতের বড় বড় পাপীকে জান্নাতে নিয়ে যাব। তো পাপ যদি থাকে রাসূলুল্লাহ আছে, গুনাহ যদি থাকে বকশিসের জারিয়া আছে। কিন্তু নবীর যদি আপনি বেয়াদবি করেন, দেওবন্দি ওয়াহাবি দলে যান, তো আপনাকে কে বাঁচাবে? এই জাহান্নামী দল থেকে ঈমান বাঁচাবেন। আহলে হাদিসরা বলছেন নবী কিছু করতে পারে না, তো ঠিকই তো বলছে, ওদের তো করবে না, কারণ নবী গুস্তাখদের করবে না, কাফিরদের করবে না, আশিক রাসূল সুন্নিদের নবী পাক শাফাআত করবেন। তো মুসলমান, এই ডেঞ্জার ইবলিসের বড় ভাই
পোল্ট্রি মুরগি গোপাল ভাট থেকে নিজের ইমানকে বাঁচাবেন, এখান থেকে বলে বক্তব্য এটি করলাম। আর যদি হিম্মত থাকে ডাবজোরকে যে বসিয়ে দিবেন তাকে খুশি হয়ে আমি 10,000 টাকা পুরস্কার দেবো। আসসালামু আলাইকুম।